Ajmeri 24 TV, subscribe now. হিন্দু ভাইয়েরা হিন্দু ধর্ম পালন করবেন, বৌদ্ধ ভাইয়েরা বৌদ্ধ ধর্ম পালন করবেন, ইহুদি খ্রিস্টান সবাই প্রত্যেকের ধর্ম পালন করবেন। আমার আপনার ইসলাম প্রত্যেক ভাইদেরকে তাদের ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, কিন্তু এই ইসলামের দিকে কুচক্র কুদৃষ্টি দেওয়ার মতো কোনো দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে ইসলামের যুবক ভাইয়েরা, ইসলামের সৈনিকেরা তাদের এই শকুনের চোখগুলো উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তাদের এই হাতগুলো ভেঙে দিবে। ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র যেন কেউ না করে। ইসলাম তোমাদেরকে, ইসলাম হিন্দুকে, ইসলাম বৌদ্ধকে, ইসলাম সকলকে তাদের ধর্ম তাদের স্থানে থেকে পালন করার স্বাধীনতা যেহেতু দিয়েছে, তাহলে তোমরা কেন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবা? তোমরা কে? তোমাদের এই সাহস দিয়েছে কে? মুসলমান বসে থাকা যাবে না। বহু ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের একটা বড় ইস্যু হচ্ছে বাংলাদেশে ইসকন। আপনারা জানেন কিনা জানি না, এই ইসকনকেও আমরা উলামায়ে কেরাম প্রত্যেক মাহফিল থেকে প্রত্যেক জায়গা থেকে দাবি জানাই। বর্তমান সরকার, বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার আছে, সম্মানিত ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমরা দাবি জানাই, এই ইসকনকে বাংলাদেশ থেকে চির নিষিদ্ধ করে দিতে হবে। ইসকনকে বাংলাদেশ থেকে সরায় দিতে হবে। ইন্ডিয়ার যতগুলো এনজিও সংস্থা আছে, সবগুলো এনজিও সংস্থাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ঠিক কিনা বলেন? বাংলার মুসলমানের ঈমান হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা কেন করতেছে? আওয়াজ করতেছে, আওয়াজ হচ্ছে না একটা? সাউন্ড একটু বাড়ায় দেন, একটু দিয়ে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى في موضع آخر وقضى ربك ألا تعبدوا
إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدهل الموت وبنول الخراب. قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله لا إله إلا الله شبي لا إله إلا الله جر لا إله إلا الله شبي لا إله إلا الله حق لا إله إلا الله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله আল্লাহ আল্লাহ বল সবে অশান্ত হৃদয় শান্ত হবে আল্লাহ আল্লাহ বল সবে অশান্ত হৃদয় শান্ত হবে দমে দমে জপো হু আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ওদের এই আওয়াজটা মনে বন্ধ হচ্ছে না, তাই না? এটা ঠিক করেন। আলহামদুলিল্লাহ, দক্ষিণ নয়ানগর ইসলামী যুব সমাজের উদ্যোগে ৩২তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ওয়াইজিনে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, মুরব্বী বাবারা,
সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতে চাই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। এখনো আশেপাশে অনেক ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, দয়া করে সকলে প্যান্ডেলের ভিতর চলে আসি। বেশিক্ষণ আলোচনা হবে না, এশার আজান পর্যন্ত সময় বেশি নাই। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমি আমার নিজের উপকারার্থে এবং আপনাদের জন্য, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যদি আল্লাহ পাক তৌফিক দেন, আশা করি উভয়ের উপকার হবে। যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, মুরব্বী বাবারা যারা চায়ের দোকানে বা এখানে সেখানে বসে আছেন, দয়া করে সকলেই চলে আসেন। যুবক ভাইয়েরা যারা আশেপাশে আসো, তোমরা সকলে চলে আসো প্যান্ডেলের ভিতর। আলোচনা শুরু করে দিব, সবাই চলে আসো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে অনেক বড় একটা নিয়ামত হলো আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর ৩৬ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর যেই হক, এই হকগুলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তারপরেই আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক বান্দাদের কাছে আল্লাহ পাক বর্ণনা করার পরে রব্বুল আলামিন দুইজন মানুষের হকের কথা বলেছেন। এই দুইজন হলো প্রত্যেক ব্যক্তির মা এবং বাবা। পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম যার হক আদায় করতে হবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলার পরে হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হক। ঠিক তারপরেই আল্লাহ তার রসুলের পরেই হচ্ছে দুনিয়ার সকল মানুষের মধ্যে হক আদায় করতে হবে মা এবং বাবা। যেই জায়গাটার ক্ষেত্রে আমাদের দুনিয়ার মধ্যে এখন আমরা মানুষ খুবই গাফেল। প্রথমে আল্লাহ পাকের হকগুলো নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ যদি সময় থাকে মা এবং বাবার হকের বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মোহাব্বত করে বানাইছেন, বানায়া দুনিয়াতে পাঠাইছেন খলিফা বানায়া। যখন আমাদেরকে বানাবেন, মানুষ আল্লাহ পাক যখন বানাবেন রব্বুল আলামিন, তখন ফেরেশতাদের সাথে একটা বৈঠক করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে দেখো, আমি তো দুনিয়াটা তৈরি করছি, দুনিয়াটা বানাইছি, এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি বানায়া পাঠাইতে চাই। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার খলিফা, আমার প্রতিনিধি বানায়া দুনিয়াতে পাঠাইতে চাই। যখন এই কথাটা আল্লাহ পাক বললেন, তখন ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি পরামর্শ চেয়েছেন, পরামর্শ করেছেন, বাকি আমাদের পক্ষ থেকে পরামর্শ হলো, আপনি কি এমন এক জাতিকে বানায়া পৃথিবীতে পাঠাইতে চান যেই জাতি পৃথিবীতে যাওয়ার পরে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া, ফাসাদ, রক্তপাত করতেই থাকবে, করতেই থাকবে? এরকম কোন জাতিকে কি আপনি বানায়া পাঠাবেন? অথচ আপনার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তো আমরা পালন করতেছি। ওয়ানাহনু নুসাব্বিহু
অনুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ পালন করতেছি, আপনার হামদ প্রশংসা করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, তারপরেও কি দরকার আপনি মানুষ বানায়া পৃথিবীতে পাঠানোর? এটার কি দরকার আছে? ফেরেশতারা সেদিন আল্লাহ পাকের এই পরামর্শের পক্ষে ছিল না। দেখবেন দুনিয়াতে আমরা যখন যদি কেউ নেতৃস্থানীয় কোনো ব্যক্তি কোনো একটা সিদ্ধান্ত নিতে চায়, তখন তিনি তার আশেপাশের মানুষদেরকে ডেকে একটা পরামর্শ করে। কিন্তু এই নেতৃস্থানীয় যে ব্যক্তি আছে উনি তো জানে যে আমি কোনটা করলে আমার জন্য ভালো হবে বা আমি কোনটা করতে চাই। পরামর্শ করলাম, তারপরও উনি যেটা ভালো মনে করবেন সেটাই কিন্তু উনি করবেন। ঠিক এটাই হয়েছে সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন যে আমি মানুষ বানায় পৃথিবীতে পাঠাবো, ফেরেশতারা বলল প্রয়োজন কি আল্লাহ, আপনার তো তাসবিহ পাঠ করার জন্য আমরাই যথেষ্ট। তখন আল্লাহ পাক বলছেন, শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা হয়তো বলতে পারো পৃথিবীতে মানুষ যাবে, পৃথিবীতে মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রাজনীতি করবে, পদের জন্য এক একজনকে খুন করে ফেলবে, এরকম হতে পারে। কিন্তু আমি মাবুদ জানি যে এমন কিছু বান্দা থাকবে যেই বান্দাগুলো রাতের অন্ধকারে উঠবে, শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে এবং আমার দরবারে সেজদা দেওয়ার পরে চোখ থেকে পানি ঝরাবে, আমার কাছে ক্ষমা চাইবে। আমি মাবুদ গফুর এবং গফফার, তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ফেরেশতাদের পরামর্শ শোনে নাই। কারণ আল্লাহ পাক তো জানেন যে মানুষ বানাইলে মানুষের মধ্যে সব খারাপ হবে না, কিছু আল্লাহর মানুষ হবে, আল্লাহর বান্দা হবে কিছু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন। তৈরি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিলেন। আল্লাহ পাক বলে, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি আদমের মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। আদম আলাইহিস সালাম কথাবার্তা বলা শুরু করে দিচ্ছেন, নড়াচড়া শুরু করে দিচ্ছেন। এখন আদমকে যখন তৈরি করে ফেললেন, আদম তো মাত্র তৈরি হলো, সে তো কিছুই জানে না। কিন্তু আল্লাহ পাক তো ফেরেশতাদেরকে কমিটমেন্ট দিচ্ছেন যে আমি যা জানি তা তোমরা জানো না, সুতরাং আমি যেটা বানাচ্ছি সেটা শ্রেষ্ঠ এবং তোমাদের থেকেও শ্রেষ্ঠ। যার কারণে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে গোপনে সবকিছুর ঠিকানা জানায় দিয়েছেন, সবকিছুর নাম শিখাইয়া দিয়েছেন। কোনটা আকাশ, কোনটা জমিন, কয়টা আকাশ, কোনটা তারকা, কোনটা চন্দ্র, কোনটা সূর্য, সব কিছু আল্লাহ পাক শিখাইয়া দিলেন। জান্নাত জাহান্নাম সহ সব শিখাইয়া দিলেন। দেওয়ার পরে এবার ফেরেশতাদের সামনে আল্লাহ পাক সব জিনিসগুলো উপস্থাপন করলেন। সামনে ফেরেশতারা এবং আদম। ফেরেশতাদের লিডার কিন্তু তখন ছিল হচ্ছে আজাজিল, যার নাম পরবর্তীতে হয়েছে ইবলিস। ফেরেশতাদের লিডার সে ছিল, সেও সেখানে উপস্থিত। আল্লাহ পাক সব বস্তুগুলোকে সামনে রেখে ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, দেখি তোমরা তো বলেছিলা যে আদমকে বানানোর কি প্রয়োজন ছিল, এখন এই যে জিনিসগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এগুলোর নামগুলো পারলে বলো দেখি। ফেরেশতারা তো তাজ্জুব। ফেরেশতারা সাথে সাথে বলল, আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু শিখাইছেন, যা কিছু আপনি আমাদেরকে বলছেন আমরা সেটাই জানি, এর বাহিরে আর কিছু আমরা জানি না। এবার আল্লাহ পাক বললেন, ঠিক আছে তোমরা পারলা না তো, সিলিন্ডার করছো তো? বলছেন জি আল্লাহ, আমরা পারতেছি না। তখন আল্লাহ পাক আদমকে বললেন, আদম তুমি বলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম গড় গড় করে সব কিছুর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আদমকে আল্লাহ পাক আগেই শিখিয়ে দিয়েছেন। কেন? কারণ এই যে একটা পরীক্ষা হবে, এই পরীক্ষার মধ্যে যদি ফেরেশতারাও পারলো না, আদমও যদি না পারে, তাহলে ওই যে আল্লাহ পাক বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না, তাহলে আল্লাহ পাকের এই কথার কি মূল্য থাকে? তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি বুঝলাম বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক ভালোবাসে। আল্লাহ পাক মানুষকে
অনেক ভালোবাসেন, যার কারণেই তো আল্লাহ পাক এই আদমের এখান থেকে নিয়ে, খেয়াল করেন, এই যে মাথাটার পর থেকে এই গর্দান থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত পুরা মানুষটাকে আল্লাহ পাক বলছেন কুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু এই মাথাটাকে আল্লাহ পাক কুন বলে বানান নাই। ভালো করে খেয়াল করেন, এটাই হলো মারিফাত। খালি ওই যে বিভিন্ন মাজারে মাজারে বৈশা বৈশা গাঞ্জার মধ্যে টান দেয়, বিভিন্ন হুক্কা টান দেয় আর মারিফাত খোঁজে, তাকে যা জিজ্ঞেস করবেন তুমি কি কেন গাঞ্জা খাও, বলবে আমি আল্লাহ পাওয়ার জন্য গাঞ্জা খাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি মারিফাত খুঁজি, এটা তো মারিফাত না, তুমি সঠিক পথ অবলম্বন করছো না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অর্ডার অনুযায়ী একটা সেজদা না করার কারণে শয়তান শয়তান হয়ে গেছে। মারিফাত খুঁজতে হবে, আল্লাহকে খুঁজতে হবে, নবীকে খুঁজতে হবে। কোন পথে? আল্লাহ পাক যেই রাস্তা আমাকে বাতায়া দিচ্ছেন সেই রাস্তায় খুঁজতে হবে, ঠিক কিনা বলেন? শয়তান পৃথিবীতে এমন কোন স্থান নাই যে স্থানের মধ্যে শয়তান সেজদা দেয় না। এমন কোন স্থান পৃথিবীতে নাই যেই স্থানে শয়তান কি করে নাই, সেজদা দেয় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি সেজদা শয়তান দিচ্ছে পৃথিবীতে। অথচ ওই যে সেই দিন যেদিন আল্লাহ পাক আদমকে বললেন যে সবকিছুর নাম বলে দাও, আদম সব কিছুর নাম বলে দিল। তখন আল্লাহ পাক বললেন দেখছো তোমরা পারলা না, আদম তো ঠিকই পারলো, তাহলে এখন এই মুহূর্তে তোমরা সবাই আদমকে সম্মান করে আদমের পায়ের সামনে সেজদা দাও। সুবহানাল্লাহ। ফাসজুদু লিআদম, আদমকে সবাই সেজদা দাও। সব ফেরেশতারা আদমকে সেজদা দিল, ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস, ইবলিসটা সেজদা দেয় না। সেদিন সকল ফেরেশতারা আদমকে সেজদা দিছে। মনে রাখবেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের যুগে সেজদা জায়েজ ছিল, সম্মানের সেজদা। একমাত্র এই উম্মতে মুহাম্মাদি, এই আমাদের ইসলামে সম্মানের সেজদাকে রহিত করে দেওয়া হয়েছে। হযরত আদমকে ফেরেশতারা সম্মানের সেজদা দিয়েছে, হযরত ইউসুফকে ইউসুফের সন্তান ভাইয়েরা এবং মা বাবা ওনারা সেজদা দিয়েছেন, এটাকে সম্মানের সেজদা বলা হয়। কিন্তু বর্তমান যুগে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারে মাজার পূজারীরা মাজারের মধ্যে সেজদা দেয়, সেজদা দিয়া বলে যে বাবা আমার বউয়ের যেন ছেলে সন্তান হয়, আমার বউয়ের জন্য মেয়ে সন্তান হয়, ওই বাবার কাছে যায়া সন্তান চায়। কত বড় মূর্খ এরা! এরকম মূর্খ বাংলাদেশে আছে না নাই বলেন তো? বহুত আছে। ওরা ওই মাজারে গিয়া মাজারওয়ালার কাছে চায়, অথচ ওই ব্যক্তি ওইখানে বৈশা বৈশা চায় যে উপর থেকে নি কেউ দেয়। যত বড় বুজুর্গই হোক না কেন, উনি যখন দুনিয়া থেকে চলে যায়, কবরের মধ্যে যাওয়ার পরে কোনো ক্ষমতা তার থাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি নেক সন্তান রেখে যায়, তাহলে ওই নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, এটার ফলাফল সে পায়। এছাড়া কবর থেকে বসে কোনো ব্যক্তি কিছুই করার ক্ষমতা নাই, কিছুই করার ক্ষমতা নাই। সেদিন ইবলিস সেজদা দেয় নাই হযরত আদম আলাইহিস সালামকে, না দিয়া উল্টা আল্লাহর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর সাথে তর্ক করতেছে, আল্লাহ সবাই সেজদা দিছে, আমি সেজদা দিতে পারবো না। আল্লাহ পাক প্রশ্ন করলেন, কেন দিতে পারবা না তুমি? বললেন, আপনি তো আমাকে বানাইছেন আগুন দিয়া, আগুন তো অনেক শক্তিশালী, আর এরা তো বানাইছেন মাটি দিয়া, মাটি তো দুর্বল। মাটি কি দুর্বল? আমি শক্তিশালী একজন সত্তা হইয়া একজন দুর্বল সত্তাকে সেজদা করব? আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইছে। কি দাঁড় করাইছে বলেন? আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইছে। আল্লাহ পাকের সামনে যখন যুক্তি দাঁড় করাইল, এবার ইবলিস বলে, ওগো আল্লাহ, আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন, আগুনের স্বভাব হলো উপরের দিকে উঠা। আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটির স্বভাব হলো নিচের দিকে নামা।
একটা ঊর্ধ্বগতি বস্তু কিভাবে নিম্ন গতির বস্তুর সামনে মাথা নত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে শয়তানকে বলল, তুই যেহেতু আমার সাথে যুক্তি দাঁড় করাইছিস, আমার সাথে আমি মালিক, আমার সাথে কোনো যুক্তি চলবে না। আজকে এই পৃথিবীতে ইসলামের বিপক্ষে যুক্তি দাঁড় করায় কি করে না? ইসলাম যুক্তি দিয়া মানতে চায়। মনে রাখবেন, ইসলাম সকল যুক্তির ঊর্ধ্বে। ইসলাম সকল যুক্তির ঊর্ধ্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাকাত দাও। যাকাত শব্দের অর্থ হলো আন্নুমা ও বৃদ্ধি পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় বলছেন আকিমুস সালাহ, তত জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। একটু খেয়াল করে দেখেন তো, আপনার 1 লক্ষ টাকার মালিক হচ্ছেন আপনি। 1 লক্ষ টাকা থেকে যখন আপনি 2,500 টাকা বের করে যাকাত দিয়ে দিলেন, তখন আপনার এই 2,500 টাকা এখান থেকে কমে গেল নাকি বৃদ্ধি পাইল বলেন তো? না, স্বচক্ষে আমরা যেটা দেখতেছি সেটা বল। 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা যখন আমি বের করে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এই টাকাটা এখান থেকে মাইনাস হয়ে গেল না? মাইনাস হলো কিনা বলেন? এই টাকাটা যখন এখান থেকে চলে গেল, কমে গেল, তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে টাকাটা তো কমে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি হয়তো চোখে দেখতেছো, এই চামড়ার চোখ দিয়ে দেখতেছো তোমার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু না, আমি মালিক বলতেছি তোমার এই সম্পদ বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, যাকাত যেই ব্যক্তি আদায় করবে তার সম্পদ কমে যায় না, ওই ব্যক্তির সম্পদ বেড়ে যায়। এই যে যাকাত স্বচক্ষে দেখলাম কমে যায়, আসলে আল্লাহ বলেন বেড়ে যায়। এই জায়গায় আপনি যুক্তি কখনো খাটাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়া থেকে যেই মানুষটা চলে যাবে, ওই মানুষটাকে আল্লাহ পাক যদি গুনাহগার হয় তাকে জাহান্নামে দিবেন। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহ পাক উঠাইয়া যেই মানুষটাকে জান্নাত দান করবেন, ওই মানুষটাকেও আল্লাহ পাক এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। এটা আপনি যুক্তি দিয়ে আমারে বুঝান। আল্লাহ পাক 10টা পৃথিবীর সমান সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দিবে, ওই ব্যক্তিকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। এটা যুক্তিতে বুঝান। তাহলে বুঝতে হবে, ইসলাম কখনো যুক্তি দিয়া চলবে না। ইসলাম চলবে একমাত্র আল্লাহর কথায়, ইসলাম চলবে আল্লাহর নবীর কথায়। কোন দুনিয়ার কোন মানুষের কথায় ইসলাম চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানায়া পৃথিবীতে যখন পাঠায়া দিলেন, হযরত আদমকে পাঠায়া দিলেন। বিস্তারিত ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাইয়া মানব রচনা করলেন। এখানে মানুষের ছড়াছড়ি শুরু হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসারে সব সময় 2 জন করে সন্তান জন্ম নিতেন, এবং প্রত্যেক 2 জনের 2 জোড়ার মধ্যে যেই জোড়ায় একজন ছেলে হইতো, পরের জোড়ার মেয়ের সাথে ক্রস ম্যাচিং হয়ে বিবাহ শাদী হয়ে যাইত। এইভাবে মানুষ ছড়ানো শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা দুনিয়াতে চলে যাও, আমি মাবুদ তোমাদের কাছে শরীয়ত পাঠাবো, হেদায়েত পাঠাবো। তখন আমার হেদায়েত পাওয়ার পরে যারা ওই হেদায়েতের উপরে থাকবে তারাই থাকবে সঠিক পথে, আর যারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাবে তারা হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়ার সাথে আরেকজনকেও দুনিয়াতে পাঠাইছে, ওর নাম হলো ইবলিস। কি নাম?
ইবলিসকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া দিছেন। যখন পাঠাবেন তখন ইবলিসকে আল্লাহ পাক বললেন তুই কিন্তু চিরজাহান্নামী। ইবলিস এবার আল্লাহকে বলতেছেন আমি যুক্তি দিয়া যখন আপনার সামনে দাঁড় করাইলাম যুক্তি, আপনি আমাকে জাহান্নামী বানায়া দিলেন, চিরজাহান্নামী আপনি আমাকে করে দিলেন। তবে মালিক আমি তো আপনাকে মালিক মানি, আপনি আমাকে জাহান্নামের অধিবাসী বানাইছেন, 3টা ক্ষমতা আমাকে দিবেন, এই 3টা ক্ষমতা নিয়ে আমি দুনিয়াতে যাইতে চাই, আমিও দেখে নিব আপনার বান্দারা কেমনে জান্নাতে যায়। চ্যালেঞ্জ করে দিচ্ছেন আল্লাহকে। আল্লাহ পাক বলছেন কি চাবি চা, আমি দিয়ে দেব। বলছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি চাইছে বলেন? কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলছেন হায়াত তো চাইলে নে দিলাম। কিয়ামত পর্যন্ত কি চাইছি? হায়াত চাইলি, নে দিয়ে দিলাম। বলছেন আল্লাহ আমি আপনার প্রত্যেকটা বান্দার রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় ঢোকার ক্ষমতা চাই। আল্লাহ পাক এই ক্ষমতাটাও দিয়া দিলাম। বললেন আল্লাহ আমি যখন যেই সুরত ধরতে চাই সেই সুরত যেন ধরতে পারি সেই ক্ষমতা দিয়া দেন। আল্লাহ পাক বললেন যা তোকে দিলাম, তুই যা ইচ্ছা করতে থাক পৃথিবীতে যাইয়া। এবার শয়তান বলল আল্লাহ আমি আপনার যেই সিরাতে মুস্তাকিম আছে, আপনার যেই হক পথ আছে, আপনার যেই সঠিক পথ আছে, ওই সঠিক পথের মাঝখানে আমি বসে থাকব। আমি আপনার বান্দাকে ডান দিক থেকে ধোঁকা দিব, আমি আপনার বান্দাকে বাম দিক থেকে ধোঁকা দিব, আমি আপনার বান্দাকে সামনের দিক থেকে ধোঁকা দিব, আমি আপনার বান্দাকে পিছন দিক থেকে ধোঁকা দিব, আমি আপনার বান্দাকে নিচের থেকে ধোঁকা দিব। কিন্তু উপরের কথা বলে নাই। খেয়াল করছেন? আমি আপনার বান্দাকে ডান বাম সামনে পিছনে নিচে সব দিক থেকে ধোঁকা দিব, কিন্তু উপর দিক থেকে ধোঁকা দিতে পারবে না। কারণ উপরে বসে আছেন কে? আরো চিৎকার বলে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার উপরে উপর থেকে রহমত নাজিল করেন। প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে, অবারিত রহমত। রহমতের জায়গায় শয়তান নাই, যেইখানে রহমত সেইখানে শয়তান নাই। আজকের এই মাহফিল কত সুন্দর একটা জান্নাতের বাগান, এইখানে শয়তান নাই। আল্লাহর নবী বলেন যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের মজমা কায়েম হয়, ওই মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। কারণ হলো ওই মজমাটাকে পুরাটা ফেরেশতারা সুন্দর করে ঘেরাও করে রাখে। ফেরেশতারা ঘেরাও করে একজনের উপর একজন, একজনের উপর একজন, এইভাবে ফেরেশতারা উপরের দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার ফেরেশতারা তোমরা এইভাবে দাঁড়াইছো কেন, এভাবে দাঁড়াইছো? ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ ওই যে দক্ষিণ নয়ানগর ওই জায়গার মধ্যে যুবক ভাইয়েরা, আল্লাহ আপনার যুবক কিছু বান্দারা একটা কোরআনের কায়েম, কোরআনের মজমার কায়েম করছে। সেই জায়গার মধ্যে আপনার কতগুলো বান্দা নাম ধরে ধরে আল্লাহর কাছে বলেন আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, এই সমস্ত বান্দারা কোরআনের আলোচনা শুনতেছে। ওগো মালিক আমরা দেখে আসলাম সেখানে তারা সুন্দর করে কোনো দিকে না তাকাইয়া একনিষ্ঠভাবে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য কোরআনের আলোচনা শুনতেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি মালিক, আমি রহমান, আমি রহিম, আমার ওই বান্দাদেরকে তাদের জীবনের সকল গুনাহগুলি আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মজমাগুলোর এত দাম, এত দাম। উপর থেকে আল্লাহর রহমত নাজিল হতে থাকে, শয়তান উপর দিয়ে আমাকে আপনাকে কি করতে পারে না, ধোঁকা দিতে পারে না। আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে আল্লাহর রহমত যে নাজিল হয় সর্বপ্রথম নাজিল হয় কাবা বাইতুল্লাহর উপরে। আল্লাহ পাকের রহমত কাবা বাইতুল্লাহর উপরে রহমত নাজিল হয়। এজন্য যারা হজ করতে গিয়েছেন বা উমরা করতে গিয়েছেন খুব ভালো করে খেয়াল করবেন, আমি খুব তীক্ষ্ণভাবে খেয়াল করছি।
সকল পাখিগুলো আশেপাশে দিয়া কাবার আশেপাশে দিয়া উড়ে তাওয়াফ করে, কিন্তু আল্লাহর ঘরের উপর দিয়ে একটা পাখি যাওয়ার মতো সাহস করে না। সাহস আল্লাহর ঘর যে বাইতুল্লাহর কথা বলতেছি আমি, শুধুমাত্র কালো গিলাফওয়ালা যে ঘরটা, এই ঘরটার ঠিক উপর দিয়ে আপনি দেখবেন কখনো কোনো পাখি উড়ে যায় না, উড়ে না, তারা আশেপাশে দিয়ে ঘুরবে, ঘুরেফেরা করবে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত সেখানে নাজিল হয়, যার কারণে কাবার যেই 4টা কোণা, এর মধ্যে একটা কোণার নাম হলো, মানে কর্নারের নাম হলো মিজাবে রহমত। কি নাম বলেন? মিজাবে রহমত। ওই কর্নারটার নাম। যখন আল্লাহ পাকের রহমত ওখানে নাজিল হয়, তখন এই রহমত কিন্তু ঠান্ডা, মনে রাখবেন। রহমত কি? ঠান্ডা, কুয়াশার মতো। রহমতটা যখন নাজিল হয়, একটা বাষ্পের তৈরি হয় আল্লাহর ঘরের উপরে। ওই মিজাবে রহমত থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে করে কি পড়ে? রহমত পড়ে। 1 ফোঁটা 2 ফোঁটা করে করে রহমত পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরের উপরে সর্বপ্রথম রহমত নাজিল করেন। ওইখান থেকে আল্লাহ পাক রহমত বন্টন করেন সারা পৃথিবীর মানুষকে। এই জন্য আল্লাহ পাকের রহমত যেই মানুষগুলা পাওয়া যায়, আল্লাহ পাকের রহমত যার ভাগ্যে জুটে যায়, শয়তানের ধোঁকা ওই মানুষটাকে কোনোদিন কাজে করতে পারে না। এজন্য ভাইয়েরা আমার মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে, শয়তানের আড্ডাখানার মধ্যে আমরা কেউ বসে না থেকে এই কোরআনের মজমার মধ্যে এসে কোরআনের কিছু আলোচনা শুনি। হইতে পারে আজকের এই মাহফিল থেকে এমন কোনো কথা আমি আপনি শুনতে পারি যেই কথাটা আমার আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকে পৃথিবীতে পাঠানোর পরে ফরমান জারি করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে বানায়া পাঠাইছি একটাই কারণ হলো আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিল্লাহ, খবরদার শিরক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার উপরে হক হলো আমার ইবাদত করা, কারণ বান্দার নামই তো হলো আব্দুন, আইন বা দাল। আব্দুন, আব্দুন শব্দের অর্থ বান্দা, আর ইবাদত আব্দুন থেকেই আসছে। ইবাদত মানে আব্দুন যেই কাজটা করবে ওই কাজটার নাম কি? ইবাদত। এই তো মাশাআল্লাহ বুঝে গেছেন আপনারা। আব্দুন বান্দা, এই আব্দুন মানে হচ্ছে দাস, বান্দা, গোলাম। এই গোলাম যেই গোলামি করবে ওই গোলামিটার নামই হলো ইবাদত। তাহলে মালিক যখন আমাকে আব্দুন বানাইলো, তাহলে এই আমি আর আপনি যে ইবাদত করব, আমি আর আপনি যে কাজটা করব, এটার নামই ইবাদত। আল্লাহ পাক বলছেন ইবাদত করো। আমার আপনার নবীকেও আল্লাহ পাক কি বলছেন? আব্দুন বলছেন। সূরাত বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছি। আমার আপনার নবীকে আল্লাহ পাক আব্দুন বলছেন নাকি নূর বলছেন? বলেন। আব্দুন বলছেন, বান্দা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক বলছেন বান্দা। কিন্তু আমরা অনেকেই ভুলের কারণে আমরা নবীকে বলি নূরের তৈরি, নূরের তৈরি বইলা ফেরেশতা বানায়া দেই। অথচ না, আমার নবী হলেন হযরতে আদম আলাইহিস সালামের সন্তান। হযরতে আদম নবী ওই যে জান্নাতে যখন ছিলেন, তখন তিনি জান্নাতের দরজার মধ্যে দেখতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের এই কালিমাটা হযরতে আদম সেই দিন যখন জান্নাতে ছিলেন, জান্নাতের গেটের মধ্যে লেখা দেখছেন, সুবহানাল্লাহ। হযরতে আদম নবী ওই যে সেই দিন যখন আমার আপনার নবীর নামটা দেখলেন, তখনই বুঝে ফেলছেন যে উনি সাধারণ কোনো মানুষ নয়, আমারই সন্তান হবে, কিন্তু উনি সাধারণ মানুষ নয়। তবে মানুষ, তবে কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা, ফেরেশতা মানুষ। কারণ আমি আলোচনার শুরুতে আপনাদেরকে বলছি যে ওই যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের একটা পরীক্ষা নিছেন, একদিকে ফেরেশতা ইবলিস, আরেকদিকে কে? আদম আলাইহিস সালাম। তাহলে ওই পরীক্ষার মধ্যে শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছে কে বলেন? আদম আলাইহিস সালাম। সেদিন কি ফেরেশতারা শ্রেষ্ঠ প্রমাণিত হয়েছিল? তাইলে ফেরেশতারা যদি শ্রেষ্ঠ প্রমাণিত না হয়, আদম যদি শ্রেষ্ঠ হয়, তাহলে বলেন তো দেখি আমার আপনার নবী কি মানুষ নাকি ফেরেশতা? অবশ্যই মানুষ। আল্লাহ পাক যারা বুঝেন না তাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমার ইবাদত করবা, দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে কোনো শিরিক করবা না। দুনিয়ার বুকে এত বড় বড় বাদশা, এতগুলো মানুষ ছিল যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহকে আল্লাহ মানে নাই, বরং নিজের ক্ষমতা পাইয়া, নিজের বরত্ব পাইয়া, নিজের টাকা পয়সা পাইয়া আর নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করে ফেলছে। ভাইরা রে আমার, পৃথিবীর বুকে আল্লাহর বান্দাদের মধ্যে 4 জন বান্দা আছেন যারা সারা পৃথিবীটা শাসন করছেন। এর মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। মুসলমান 2 জন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরতে বাদশা যুলকারনাইন। নাম শুনছেন আপনারা? হযরতে বাদশা যুলকারনাইন। এই 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম হলো বাদশা বখতে নসর। ভাইরা রে আমার, ওই যে বাদশা যুলকারনাইন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি ছিলেন, নবী ছিলেন না, একজন ওলি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এত ক্ষমতার অধিকারী বানায়া পৃথিবীতে পাঠাইছেন। ওনার শারীরিক উচ্চতা ছিল 48 হাত। কতটুকু? 48 হাত। ওনার কবরটা মেপে দেখা হয়েছে, ওলামায়ে কেরাম ওনার কবর মেপে দেখছেন, ওনার শারীরিক উচ্চতা, ওনার কবরটা হলো 48 হাত লম্বা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে এত ক্ষমতার অধিকারী বানাইছেন। রব্বুল আলামিন ওনাকে একটা ঘোড়া দান করছেন, ঘোড়া, একটা কুদরতি ঘোড়া আল্লাহ পাক দান করছিলেন। ওই ঘোড়ার এতটাই পাওয়ার আল্লাহ পাক তাকে দিছে, এই ঘোড়া যদি যখন ছুটা শুরু করত, এক কদমে 12,000 মাইল পর্যন্ত যেতে পারত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই বাদশা যুলকারনাইন এই ঘোড়ার মধ্যে করে সারা পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আল্লাহর ইশারায় সারা পৃথিবীটা সে 2 বার ভ্রমণ করেছেন এবং আল্লাহ পাক ওনার মাধ্যমে এত বড় একটা খেদমত নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় উনি ওই যে ইয়াজুজ মাজুজের কথা আমরা শুনেছি, ইয়াজুজ মাজুজকে প্রাচীরের ওই পাশে রাইখা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এই বাদশা যুলকারনাইন। ভাইরা রে আমার, বাদশা যুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলি বানাইছেন, যার কারণে তিনি আল্লাহর পৃথিবীতে থাইকা উনি আল্লাহর কিছু কাজ করে দিয়া গেছেন। ওনার মাধ্যমে আল্লাহ পাক অনেকগুলা কাজ নিছেন, কারণ আল্লাহ পাক ওনাকে হায়াত দিয়েছিলেন বেশি না, মাত্র 1600 বছর। কত বছর? আমার আপনার 14 গোষ্ঠীর হায়াত যদি মিলাই তারপরে হইব 1600 বছর। আল্লাহ পাক ওনাকে 1600 বছর হায়াত দিয়েছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। তো এই 1600 বছর উনি হায়াত পাইয়া উনি পৃথিবীতে বড় বড় কাজগুলা করছেন, কারণ উনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। ঠিক এইভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীটাকে শাসন করছেন। পৃথিবীর বুকে মাথা উঁচু করে মুসলমানেরাও শাসন করেছে। ভাইরা রে আমার, হযরতে উমর ফারুক
উনি পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ অর্ধেক পৃথিবীর শাসন করেছেন। এইভাবে মুসলমানেরা মাথা উঁচু করে পৃথিবীর বুকে শাসন করেছেন। কখনো কাফের বেঈমানেরা মাথা উঁচা কইরা দাঁড়াইতে পারে নাই। কিন্তু আজকে বড় দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, আজকে আমার আর আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, আমার আর আপনার কালিমার আওয়াজ দুর্বল হয়ে গেছে, আমার আর আপনার বুকের মধ্যে সাহস কমে গেছে, যার কারণে আজকে জায়গায় জায়গায় মুসলমানেরা নির্যাতিত, কাফের বেঈমানেরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। তাকাইয়া দেখেন ওই ফিলিস্তিনের দিকে, কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে মেরে ফেলতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদেরকে মা বাবার সামনে ধর্ষণ করে মেরে ফেলতেছে, বোম্বিং করে সব ধূলিসাৎ করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চার কান্না দেখার পর আমি মানুষ হইয়া কেমনে ঠিক থাকি গো ভাই? আজকে কেন মুসলমানদের এই অবস্থা? মুসলমান তো এরকম জাতি ছিল না, মুসলমান তো ছিল একটা মাথা উঁচু জাতি, যেখানেই যাইতো সেখানেই বিজয় লাভ করত। ওই যে তাকায়া দেখেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে সব জায়গায় মুসলমানেরাই বিজয় লাভ করছে। হয়তো সংখ্যা কম ছিল, কিন্তু আল্লাহ পাকের সাহায্য পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এই সব জায়গায় বিজয় দান করছেন। কথা বলেন ঠিক কিনা? এই চীন, এই ভারত, এই বাংলাদেশ, সব দেশগুলা সব সময় মুসলমানদের হাতেই ছিল। কথা বলেন ঠিক কিনা? একটু আরবিতে বলি। الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। আসসীনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। এসো এসো ছায়া তলে ইসলামের, এসো এসো ছায়া তলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। এসো এসো ছায়া তলে ইসলামের, তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখের। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। দ্বিধা সংশয় নয়, সত্যের হবে জয়। দ্বিধা ভয় ছেড়ে ফেলে আগে বাড়ো না। আসসীনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। এই চীন আমাদের, সবাই বলেন, এই চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। ঠিক কিনা বলেন? এই চীন আমাদের ছিল, এই ভারত আমাদের ছিল, এই বাংলা সবকিছু আমাদের মুসলমানদের ছিল। আজকে আমার আপনার ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে কাফের বেঈমানদের হাতে চলে গেছে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর বুকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেই দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা আমার ইবাদত করবা, আমার সাথে শরীক করবা না। ওই যে বাদশার কথা বললাম, বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, ওনারা কিন্তু আল্লাহর সাথে শরীক করেন। ওনারা ছিলেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি। কিন্তু ওই যে আর দুইজনের নাম বললাম না, বাদশাহ নমরুদ আর বাদশাহ বখতে নসর, কি নাম? বখতে নসর। ওনারা ছিলেন হচ্ছে মুশরিক এবং শিরিক করতো আল্লাহর সাথে। এই যে দেখেন ফেরেশতা, এই যে ফিরআউন ছিল, তারপরে আব্রাহা ছিল, তারপরে নবীজির সময় নবীজির চাচারা ছিলেন আবু জাহেল, উতবা, শাইবা, সবাই কিন্তু শিরিক করেছে। যার কারণে
আল্লাহ পাক বলছেন যে দেখো, আমার সাথে যদি শরিক করা হয়, এই শিরিকটা আমি কি করি না, মাফ করি না। বাকি কোনো মানুষ যদি শিরিক করার পরেও যদি সে বুঝতে পারে যে আমি তো আল্লাহর সাথে শিরিক করে ফেলছি, না আমার ফিরে আসা দরকার, ওই মানুষটা যদি ফিরে আসে, আল্লাহ পাক সেই দিন কিন্তু ওই যে যেদিন ফেরেশতা এবং ইবলিস আর আদম এর মাঝে যে মজমাটা কায়েম হয়েছিল, আল্লাহ পাক সেই দিন ইবলিসকে বলছিল যে তুই যে সিরাতে মুস্তাকিমের মাঝে বসে থাকবি, আমার বান্দাকে সব দিক থেকে তুই ধোঁকা দিবি, আমার বান্দাকে ধোঁকা দিতে 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 তুই যদি একেবারে বয়স শেষ সীমানায় দাড়ি সাদা হয়ে গেছে, আমার বান্দা জীবনে পশ্চিম দিকে ফিরে আসারও খায় নাই, এরকমও যদি বানায়া ফেলিস, আর আমার বান্দা যদি শেষ জীবনে আইসা একবার একটু মনে করে যে আমার একজন মালিক আছে, আমার একজন আল্লাহ আছে, আমার তো আল্লাহর কাছে ফিরে যাওয়া দরকার, এইটা মনে করে যদি আমার কোনো বান্দা আমার কাছে ফিরে আসে এবং একবার যদি আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তোর সারা জীবনের যেই কষ্ট, যেই পরিশ্রম, এগুলাকে ধূলিসাৎ করে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকগুলো আমাকে আপনাকে পালন করার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর হক আদায় করার কথা বলার পরেই রব্বুল আলামিন আমার আর আপনার মায়ের এবং বাবার হক আদায়ের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা রে, আমার হক তোমরা আদায় করার পর তোমরা তোমাদের মায়ের কথা শুনবা, মায়ের হক আদায় করবা। আমি মাবুদ, আমি মালিক, আমার হক আদায় করার পর তোমরা তোমাদের মায়ের কথা শুনবা, মায়ের হক আদায় করবা। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করে শোনেন, মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। মায়ের মনে যদি বিন্দু মাত্র কষ্ট থেকে যায়, মৃত্যুর সময় আপনার কালিমাটা পর্যন্ত নসিব হবে না। এত সহজ না। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, খুব খেয়াল করে শোনেন। আজকে প্রথমে যখন আমি নিউজটা দেখলাম, বগুড়ার মধ্যে একটা ছাত্র তার মাকে নাকি মেরে ফেলছেন। আপনারা নিউজটা দেখছেন কিনা? দেখেন নাই কেউ? বগুড়ার মধ্যে একটা মাদ্রাসার ছাত্র নাকি তার মাকে মেরে ফেলছে। এই খবরটা যখন দেখলাম, চোখ দিয়া অজান্তেই পানি চলে আসছে রে ভাই। কেমনে একজন মানুষ তার মাকে মারতে পারে? কেমনে একজন মানুষ তার বাবাকে মারতে পারে? কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, পরবর্তীতে তদন্ত করে জানা গেছে ওই মাদ্রাসার ছাত্র তার মাকে মারে নাই, কিন্তু মেরেছে কেউ না কেউ তো মেরেছে। আহা ভাইরা রে আমার, কিছুদিন পূর্বে, অনেক দিন পূর্বে ঐশী নামক একটা মেয়ে তার মা বাবাকে রাতের অন্ধকারে গলা কেটে মেরে ফেলছে। এইভাবে আমার আপনার বাংলাদেশ সহ সারা পৃথিবীর বহু জায়গায় সন্তানের দ্বারা মা বাবা নির্যাতিত, স্বামীর দ্বারা স্ত্রী নির্যাতিত, স্ত্রী দ্বারা স্বামী নির্যাতিত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, সঠিকভাবে ব্যবহার করবা। শুধু তাই নয়, বনি ইসরাইলের মধ্যে, সূরাত বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক বললেন, মা বাবাকে কোনোদিন ধমক দিয়া কথাও বলবা না। আজকে দেখেন মা বাবার সাথে কি পরিমাণ খারাপ আচরণ যে আজকের বাচ্চারা করে, সন্তানেরা করে। এই ওয়াজগুলো শোনানো দরকার, মা বাবার মর্যাদা শোনানো দরকার।
আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী ছিলেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন ওনার ঘরের মধ্যে উনি মরজে মৌত অবস্থা, মৃত্যুর অবস্থায় শুয়ে আছেন, কিন্তু বহু কষ্ট করতেছেন, কালিমা পড়তে পারেন না। কবির মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময়ের মধ্যে আমি এই ঘটনাটা বলে শেষ করে দিব। ভাইরা রে আমার, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেও কালিমা পড়তে পারতেছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারছেন না। হযরতে আলকামার স্ত্রী ওনার মায়ের ওনার মাথার পাশে বসে দেখতেছেন আলকামার কষ্ট, দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেলেন। নবীজি তখন উপস্থিত। নবীজির দরবারে যাইয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার বড় কষ্ট হচ্ছে গো নবীজি, উনি তো কালিমা পড়তে পারছেন না। নবীজি ডাক দিয়া বললেন, ও বেলাল। হযরতে বেলালের নেতৃত্বে তিনজন সাহাবী দিয়া, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে সুহাইব, এই তিনজন সাহাবীর একটা টিম গঠন করলেন। আল্লাহর নবী বললেন, ও বেলাল, তোমরা তিনজন যাও, আলকামার ঘরে যাও, যাইয়া হযরতে আলকামাকে কালিমার তালকিন দাও, ওনার মাথার পাশে বসে বসে কালিমার তেলাওয়াত করো। এটা একটা সুন্নত আমল, কিন্তু বলে রাখি, যখন কোনো মানুষ মৃত্যুর সময় হয়ে যাবে তখন ওনার পাশে বসে বসে কেউ দুনিয়াবি কথা বলা জায়েজ নেই। ওনার পাশে বসে বেশি বেশি কালিমা পড়া, কালিমার তালকিন দেওয়া, আশহাদু আল্লাহ এটা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এগুলো তালকিন দেওয়া। হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে সুহাইব, ওনারা তিনজন চলে গেলেন হযরতে আলকামার ঘরের মধ্যে যাইয়া ওনারা কালিমার তালকিন দেওয়া শুরু করে দিলেন। কালিমার তালকিন দেয়, কিন্তু হযরতে আলকামার মুখ দিয়া বের হয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা বের হয় না। তাড়াতাড়ি হযরতে বেলাল দৌড় দিলেন, দৌড়াইয়া যাইয়া নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বড় চেষ্টা করলাম, আলকামার মুখ দিয়া তো কালিমা বের হয় না। এবার আমার নবী ডাক দিয়া বলেন, ও বেলাল, একটু খবর নাও, আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা, একটু খবর নাও। এবার বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আলকামার একজন বৃদ্ধা মা বেঁচে আছেন, ওনার মা জীবিত আছেন। নবীজি বললেন, তাড়াতাড়ি যাও, যাইয়া ওনার মাকে বলো আমার কাছে আসতে, যদি ওনার আসতে কষ্ট হয় তবে আমি মুহাম্মদ ওনার কাছে যাব। এবার বেলাল দৌড়াইয়া গেলেন, যাইয়া ওনার মাকে যাইয়া সালাম দিলেন, বুড়িমা, আল্লাহর নবী আপনাকে সালাম দিছেন, নবীজি ডাক দিছেন আপনাকে যাওয়ার জন্য, যদি আপনার কষ্ট হয় নবীজি আপনার কাছে আসবেন। এবার বুড়িমা ডাক দিয়া বলেন, না না না, আমি আমার হাবিবের কাছে যাব, যত কষ্টই হোক নবীজিকে আমি কষ্ট দিতে পারবো না, আমি যাব, আমাকে নিয়ে চলো। এবার আলকামার মা বৃদ্ধা মানুষ, লাঠির উপর ভর দিয়া নবীজির কাছে চলে আসলো। নবীজি ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তান আলকামার সম্পর্কে জানতে চাই, একটু বর্ণনা দেন। এবার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সব সময় নামাজের মধ্যে থাকতো, সব সময় রোজা রাখতো, সব সময় দান খয়রাতের মধ্যে থাকতো, এই ইবাদতের মধ্যে কখনো ত্রুটি করতো না। নবীজি ডাক দিয়া বললেন, মা গো, আমি এটা জিজ্ঞেস করি নাই, আমি জানতে চাই গো, আপনার সন্তানটা আপনার কাছে সন্তান হিসাবে কেমন ছিল, সন্তান হিসাবে কেমন ছিল মাগো, এটা আমাকে একটু বলেন। ভাইরা রে আমার, ওই মা সেই দিন ডাক দিয়া বললেন, নবীজি, আমার সন্তানের উপর আমার অন্তরের মধ্যে একটু কষ্ট আছে গো নবী। আমার সন্তান সব সময় আমার উপরে উনি তার স্ত্রীকে মর্যাদা দিত, আমি মায়ের কথা না শুই না, সব সময় বউয়ের কথা শুনতো। আজকের জামানায় এরকম যুবক আছে না নাই? বিয়া করার পরে বউ পাইয়া মা ভুইলা গেছে,
মায়ের কোনো খবর নাই, সারা মাস চইলা যায়, মায়ের ওষুধ কেনার মতো টাকা নাই। সন্তানকে যখন মা ফোন দিয়া বলে বাবা রে আমার ওষুধগুলা শেষ হয়ে গেছে, ও বাবা কিছু টাকা দাও আমার ওষুধ কিনবো, সন্তান ডাক দিয়া বলে মা তুমি ফোন দেওয়ার কি আর সময় পাও না? এরকম যুবক আছে না নাই? আলকামার মা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে এরকম কষ্ট আছে আলকামার ব্যাপারে। এবার নবীজি বললেন ওগো মা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা করে না দেন তাহলে আল্লাহর জাহান্নামের মধ্যে আপনার সন্তান ঢুকে যাবে, আল্লাহর জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। যদি আপনি ক্ষমা করেন তাহলেই একমাত্র সে বেঁচে যাবে। একজন সাহাবী, খেয়াল করে দেখেন, আল্লাহর নবীর সাহাবী মায়ের মনের মধ্যে কষ্ট থাকার কারণে কালিমা উচ্চারণ করতে পারতেছে না। নবীজি ডাক দিয়া বললেন এই বেলাল, যাও কিছু কাঠ খড় জমা করো, এগুলার মধ্যে আগুন ধরাও, আলকামাকে নিয়ে আসো, আমি আগুনের মধ্যে জ্বালাইয়া ওনার মায়ের সামনে ওকে জ্বালাইয়া শেষ করে দিব। এবার মায়ের চোখে দিয়া পানি পড়তেছে, নবীজি আমি যেই সন্তানকে পেট সামনে দুনিয়ার আগুনে জ্বালাইব, এইটা যদি আপনি সইতে না পারেন, এই দুনিয়ার আগুন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শক্তিশালী হলো আল্লাহর জাহান্নামের আযাব। সেই দিন যখন আপনার সন্তান জাহান্নামের মধ্যে থাকবে, সেই দিন আপনি কেমনে সইবেন? এবার মা ডাক দিয়া বলেন ও আল্লাহর হাবিব, আমি মা আপনাকে সাক্ষী রাইখা, বেলালকে সাক্ষী রাইখা আমি ঘোষণা করলাম, আমি মা আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। মায়ের মতন আপন কেহ এই দুনিয়ায় না, মায়ের মনে আঘাত দিলে আরশ কেঁপে যায়, ঠিক কিনা বলো? মায়ের মতন আপন কেহ এই দুনিয়ায় নাই, মায়ের মনে আঘাত দিলে আরশ কেঁপে যায়। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লৌহে মুমিন, প্রভুর আদেশ তাই, মায়ের মনে আঘাত দিলে আরশ কেঁপে যায়। মায়ের মতন আপন কেহ এই দুনিয়ায় নাই, মায়ের মনে আঘাত দিলে আরশ কেঁপে যায়। খারাপ লাগে? মায়ের মনে আঘাত দিব না কেউ, আজকের পর থেকে কেউ আঘাত দিব না, আল্লাহকে সাক্ষী রেখে দুইটা হাত জোগাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামা। মায়ের মনে আঘাত দেওয়া যাবে না যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। ভাইরা রে আমার, মায়ের মনে আঘাতের কারণে হযরতে আলকামার কালিমা নসিব হচ্ছিল না। মা যখন আল্লাহর নবীকে ঘোষণা দিলেন ওগো হাবিব, আমি মা আপনাকে সাক্ষী রাইখা আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী এবার ডাক দেয়া বলে বেলাল রে তাড়াতাড়ি যাও, দৌড়াইয়া যাও, যাইয়া দেখো আলকামার কালিমা নসিব হইল কিনা। এবার বেলাল দিল দৌড়, দৌড়াইয়া যাইয়া আলকামার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথেই দেখতেছেন ভিতর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বেলাল ঘরের মধ্যে ঢুকলো, ঢুইকা দেখে আলকামা কালিমা নসিব হয়ে গেছে। সুন্দর মতো কালিমা পড়ে পড়ে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, হযরতে বেলাল এইবার উপস্থিত সবাইকে বলতেছেন, তোমরা কি জানো মায়ের মনে আঘাত থাকার কারণে, হযরতে আলকামার মায়ের মনে একটু আঘাত ছিল, এই জন্য আলকামার কালিমা নসিব হইতে একটু দেরি হয়েছে। ওনার মা আল্লাহর নবীর সামনে ওয়াদা করছেন এবং ওনার মা আল্লাহর নবীকে সাক্ষী রেখে, আমাকে সাক্ষী রেখে ওনাকে মাফ করে দিছেন। এই জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে কালিমা নসিব হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ও দুনিয়ার উম্মতেরা রে, ভালো করে শুনে রাখো, মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। কোন মানুষ যদি মায়ের সন্তুষ্টি নিয়ে কবরে যায়, কোন মানুষের উপরে যদি তার মা সন্তুষ্ট থাকে, তার বাবা যদি সন্তুষ্ট থাকে, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া মাত্রই তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, মায়ের দোয়া আল্লাহর কাছে বিনা বাধায় কবুল হয়ে যায়। ঠিক মায়ের বরদোয়াটাও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বহু বছর আগে, নবীজির আগে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার নাম ছিল জুরাইজ। কি নাম? ওনার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ আল্লাহর একজন ওলি ছিলেন। সব সময় আল্লাহর ইবাদতে একেবারে মশগুল থাকতেন। দুনিয়ার বুকে আমার এবং আপনার জন্য, আমার আপনার নবী রাহমাতুল আলামিনের উসিলায় আমরা পুরা পৃথিবীটাকে মসজিদ হিসাবে পাইছি। আমার আপনার নবী ঘোষণা করলেন, ও আমার উম্মতেরা, পুরা পৃথিবীটাকে আমার আল্লাহ তোমাদের জন্য মসজিদ বানায়া দিছেন। এই যে আজকের এই জায়গাটা যেখানে আমরা বসে আছি, এটা কি মসজিদ? এটা তো মসজিদ না, কিন্তু আমরা এখানে নামাজ আদায় করলাম না। নামাজ কি হয়েছে নাকি হয় নাই বলেন তো? হয়েছে। আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, আপনি যেই জায়গার মধ্যে নামাজ আদায় করবেন, পাক পবিত্র হলেই আপনার নামাজটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার কারণ হচ্ছে একমাত্র আমার আপনার নবীর বদৌলতে আমরা পাইছি। ভাইয়েরা আমার, পূর্বের যুগে ওই যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ওনাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট জায়গা দিয়া দিতেন, নির্দিষ্ট ইবাদতখানা দিয়া দিতেন। ওই নির্দিষ্ট ইবাদতখানার মধ্যে যাইয়া তারা ইবাদত করত। ওই জায়গায় ইবাদত করলেই ইবাদত হইতো, ওই জায়গা ছাড়া অন্য জায়গায় ইবাদত করলে ইবাদত হইতো না। হযরতে জুরাইজ এবার ইবাদতখানার মধ্যে বৈশা আল্লাহর ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন। ওনার মা পিছন দিক থেকে আইসা ডাক দিলেন, জুরাইজ, আমি তোমার মা, আমি তোমাকে ডাকতেছি, কথাটা একটু শুনে যাও। মায়ের কথাকে কোনো পাত্তা দিল না, সে ইবাদতের মধ্যে মশগুল থাকলো। মা মনের মধ্যে আঘাত নিয়া, মা মনের মধ্যে কষ্ট নিয়ে চলে যায়। আবার পরের দিন আসলো, আইসা আবার ডাকতেছে, জুরাইজ, আমি তোমার মা, তোমাকে ডাকতেছি। জুরাইজ আজকেও নামাজের মধ্যে মশগুল, মায়ের ডাক সে শুনল না। এবার মা মনের মধ্যে কষ্ট পাইয়া বরদোয়া করে বসলো, ওগো আল্লাহ, আমার জুরাইজকে তুমি বেবিচারিণী জিনাকার মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ। মায়ের বরদোয়া, কষ্ট, সন্তানকে ডাকলাম, তারপরও সন্তান আসলো না। মায়ের মনে কষ্টের কারণে মা একটা বরদোয়া করে বসলেন। নবীজি বলতেছেন, আমাদের নবী বলছেন হাদিসের মধ্যে, সহিহ ঘটনা, নবীজি বলেন, সেই দিন মা যখন এই বরদোয়াটা করে ফেলছেন, আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হইল কি হইল না বলেন? আমি আগেই বললাম, মা যদি
সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটাও বিনা বাধায় কবুল হয়ে যায়। মা যদি বড় দোয়া করে, সেই বড় দোয়াটাও আল্লাহর দরবারে বিনা বাধায় কবুল হয়ে যায়। এবার জুরাইজ উনি তো ইবাদত করতেছেন, আর এইদিকে ওনার ইবাদতখানার বাহিরে একটা বিশাল মাঠ, সেখানে ছাগল মেষ এগুলো চড়াইতো এক রাখাল। ওই রাখাল ঘটনাক্রমে এক নারীর সাথে কি করে, জিনার কার্যে লিপ্ত হয়। জিনার কাজ করার পরে কেউ জানে না, গোপনে জিনার কাজ করার পরে ওই মহিলার একটা সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম নেওয়ার পরে এবার একটা কুৎসা রটনা করে দিল, একটা অপবাদ রটনা করে দিল যে এই সন্তানের মালিককে, এই সন্তানের বাবাকে সবাই খুঁজতেছে, এই সন্তানের বাবাকে সবাই খুঁজতেছে, কেউ তো জানে না। হ্যাঁ, কারণ এই মহিলার তো বিয়েই হয় নাই, তাহলে তার সন্তান কোত্থেকে আসলো? তখন সবাই মিলে ওই যে রাখালকে জিজ্ঞেস করলো। রাখাল বলতেছে এই সন্তানের বাপ হলো ওই জুরাইজ। ওই জুরাইজ এই ইবাদতখানায় ইবাদত করত, আর গোপনে গোপনে এসে এই নারীর সাথে জিনা করত। জিনা করার কারণে হ্যাঁ এই সন্তান জন্ম হয়েছে। সুতরাং এই হারাম এই সন্তানের বাবা হলো ওই জুরাইজ। এবার এলাকার মধ্যে একটা বদনাম রটায় গেল, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ মনে করলাম তাকে, সে এই আকামটা করতে পারলো। ঠিক এরকম আমাদের সমাজে এরকম হয় না? ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করা হয়। একজন আলেম একটা কাজ করে নাই, তারপরও তাকে ধইরা নিয়ে জেলখানায় ঢুকাই দিছে ইতিপূর্বে। করে না? এটা করছে কিনা বলেন? হালাল স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছেন আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, ওনাকে ধইরা সেখানে ওনার কাছে কাবিননামা চায়। ইতিপূর্বে এরকম হয়েছে কিনা বলেন? জুলুম করেছে ওলামায়ে কেরামের উপরে, জুলুম করেছে আলেমদের উপরে, জুলুম করেছে সাধারণ মানুষের উপরে। এই জালেম 15টা বছর বাংলাদেশটাকে জুলুমের রাজ্য কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামকে অন্যায় ভাবে জেলখানার মধ্যে ঢুকিয়েছে, কোনো অন্যায় নাই, কোনো অত্যাচার করে নাই। আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে ঢুকে মাসের পর মাস অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এমনকি আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানীকে ল্যাংটা করেছে পর্যন্ত, নিয়ে ল্যাংটা ছবি উঠাইয়া একজন নারীর সাথে সে এরকম ভাবে ছবি উঠেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জুলুমের একটা সীমা আছে। জুলুম করতে করতে শেষ সীমায় চলে গেছে। মনে করেছিলেন না 40 বছর 50 বছর ক্ষমতায় আপনারা থাকবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উসিলা দিয়া আল্লাহ পাক সকল জালেম গোষ্ঠীকে দেশ ছাড়া করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং এখান থেকে শিক্ষা নিতে হবে। মুসলমান সাবধান, সামনে যারাই আসবেন ক্ষমতায়, ওলামায়ে কেরাম ক্ষমতা লোভী নয়। ওলামায়ে কেরাম ক্ষমতার মসনদে বসার জন্য ওনারা সারাক্ষণ চিন্তা করেন না, কারণ ওলামায়ে কেরাম তো হচ্ছেন জাতির রাহবার। ওনারা হাদিসের দর্শ দিবেন, কোরআনের দর্শ দিবেন, উম্মতকে হেদায়েতের পথে পরিচালিত করবেন। ওলামায়ে কেরাম রাজনীতি করতেই হবে, ওলামায়ে কেরাম রাজনীতির মঞ্চে বসতেই হবে। এজন্য ওলামায়ে কেরাম চলেন না। পরামর্শ থাকবে যারাই আসবেন ক্ষমতায় তারা এখান থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউন ক্ষমতা দাবি করে নাই? ফেরাউন ক্ষমতা দাবি করেছিল, কিন্তু সেই ফেরাউনের শেষ আল্লাহ পাক দেখে ছাড়ছেন। ঠিক এরকম আমাদের বাংলাদেশের ফেরাউন হয়ে গিয়েছিল। এক পর্যায়ে মানুষের উপর জুলুম করতে করতে, আপনি না দেখেন না, আপনি উন্নয়ন, একটা উন্নয়নের পিছনে 10টা আকাম কুকাম আছে, খোঁজ নেন আপনি। যদি এরকমই না হয়, একজন আমলা থেকে আমলা, ছোট থেকে ছোট, হাজার হাজার কোটি কোটি ডলারের মালিক তারা। কেমনে হয়েছেন ভাই? এই টাকাগুলো কার? এর বদৌলতে আজকে মানুষগুলো বিভিন্ন ব্যাংকে যাওয়ার পরে জানেন মাত্র 10,000 টাকার একটা চেক নিয়ে 1 সপ্তাহ ঘুরতে হয়। আমি আমার টাকা ব্যাংকের মধ্যে রাখলাম, আমার টাকা আমি ব্যাংক থেকে উঠাইতে পারি না। কত বড় জালেম ছিল তারা!
মানুষের টাকাগুলো শেষ করে দিয়েছে, মানুষের জীবনটাকে তছনছ করে দিয়েছে, এই বাংলার ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। কয়েকটা ব্যাংক লাপাত্তা হওয়ার পথে, সাধারণ জনগণ খেটে খেয়ে কষ্ট করে টাকা পয়সা জমায়া ব্যাংকের মধ্যে রাখছে, তারপরও এই মানুষ নিজের টাকাগুলো উঠাইতে গেলে বলে যে আরেকদিন আসেন। কেন ভাই? ওই যে খাওয়ার সময় চোখ বন্ধ করে রাখাইছে, অনুমোদন ছিল খেতে থাক যতদিন আসি। কথা বুঝতে পারছেন? এজন্য খুব খেয়াল করে যুবক ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জামানা, এই দুনিয়াটা আল্লাহ পাক স্থায়ী দুনিয়া বানান নাই, একটা ক্ষণস্থায়ী দুনিয়া আল্লাহ পাক বানাইছেন। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আপনি আমি আসছি, আবার একটা সময়ের পরে নাকি থাকবেন। কে কে থাকতে পারবেন এই পৃথিবীতে? হাত জাগান দেখি। পৃথিবীতে থাকতে পারবেন? থাকতে তো পারবেন না, যেতে আপনাকে হবেই হবে। তাহলে এই দুনিয়ায় থেকে একটা মানুষ চলার জন্য ভাই কয় টাকার দরকার বলেন আমাকে? একটা মানুষের জীবন পরিচালনার জন্য কয়টা টাকার দরকার? আপনি যে এই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে আপনি লন্ডনে বাড়ি করেন, আপনি ফ্রান্সে বাড়ি করেন, আপনি সুইস ব্যাংক ভরে ফেলেন, অমুক জায়গায় এটা সেটা করে আপনি যে এত সম্পদ বাহিরে করলেন, আজরাইল যখন আপনার সামনে আসবে তখন কি আপনি বলতে পারবেন ভাই আমার এই প্রত্যেকটা বাড়িতে 1 মাস করে থাকার সময় দে, আমি 1 মাস করে থাকার পরে তুই আমারে নিয়ে যাস? দিবে না সময় ভাই? দিবে? আল্লাহর ওই মালাকুল মউত সাথে সাথে এসে বলবেন তোমার ফরমান এসে গেছে, তোমার হায়াত শেষ, এই মুহূর্তে চলো তোমাকে নিয়ে যেতে হবে। যেই জায়গায় থাকবেন আপনি, আজকে এই মাহফিলে আছেন, এখান থেকে সুস্থভাবে আপনি আপনার ঘরে যেতে পারবেন তার কোনো গ্যারান্টিও তো নেই। তাহলে কিসের বড়াই আপনি দেখাচ্ছেন? কিসের ক্ষমতা আপনি দেখান? পৃথিবীতে এরকম বহু ক্ষমতাধর ছিল যারা ক্ষমতার পাইয়া নিজেকে আল্লাহ দাবি করছে, খোদা দাবি করছে, এবং এই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদাই নই, আমি হইলাম বড় খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই ফেরাউন্নারে আল্লাহ পাক নদীর মধ্যে ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া পানি খাওয়ায়া খাওয়ায়া তারপরে মারছে। শুধু মারেই নাই, যখন তার লাশটা ডুবে নদীর নিচে তলদেশে চলে গেছে, ওই নদীর নিচের মাটি বলছে আল্লাহ তোমার কাছে পানাহ চাই, এই জালেমের লাশটা আমার গায়ের মধ্যে লাগতেছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি উপরের দিকে উঠাইয়া দিলাম, তুমি কি করো করো। ফেরাউনের লাশকে ওই নদীর মাটি নেয় নাই, ফেরাউনকে উপরের দিকে ঠেলে দিছে মাটি। কবর দেওয়ার চেষ্টা করছে, কবর দেয়, মাটিতে রেখে দেয়, মাটি ফাইটা লাশ উপরে চলে আসে। মাটি আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ এই জালেমকে আমি আমার বুকে রাখবো না, তুমি কি করবা করো। বহু বছর এই নদীর মধ্যে ছিল। পরবর্তীতে অনেক বছর পরে এই মানুষ, অন্যান্য বিজ্ঞানীরা মিলে এই ফেরাউনের লাশকে এনে মিশরের পিরামিডের মধ্যে তারা মমি বানায় রেখে দিছে। জানলে আশ্চর্য হবেন, ওইখানে অনেকগুলা মমি আছে, সবগুলা মমি মানে মানুষ মারা যাওয়ার পরে লাশটা রেখে দেয়, প্রত্যেকটা মমির পিছনে আপনার বিভিন্ন মেডিসিন ব্যবহার করে। কি ব্যবহার করে? বিভিন্ন মেডিসিন ব্যবহার করে ওই লাশটাকে রাখে। অথচ ফেরাউন্নার লাশের উপরে কোনো ধরনের মেডিসিনের প্রয়োজন হয় নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আমি তোর লাশটাকে রাইখা দিব পরবর্তী জামানার লোকের জন্য শিক্ষা স্বরূপ। কে রাইখা দিচ্ছেন বলেন? আল্লাহ পাক রাইখা দিচ্ছেন। ওর লাশের মধ্যে কোনো পোকা মাকড় মাছি পর্যন্ত বসে না। মাছি চিন্তা করে এই ফেরাউনের গায়ে বসবো, এই ফেরাউন্নার গায়ের মধ্যে বসার চাইতে কোনো বাথরুমের মধ্যে গিয়ে বসাও ভালো। এত পচা, এত শয়তান ছিল সে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাদিসের মধ্যে নবীজি বলেন, সময় ফুরে আসছে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন এই পৃথিবীটা একটা পচা গান্ধা, আর দুনিয়া জিফাতুন, পৃথিবীটা একটা পচা গান্ধা বিষয়। আল্লাহর কাছে যদি আল্লাহ পাকের কাছে যদি এই পৃথিবীর বিন্দু মাত্র মূল্যায়ন থাকতো,
তাহলে আল্লাহর রসুল বলেন জানাহা বাউদাতিন, যদি একটা মশা মাছির যে ডানা আছে না ভাইজান, একটু ভালো করে খেয়াল করেন, যদি মশা বা মাছির ডানা একটা ডানার মূল্য কত বলেন দেখি। আপনাকে যদি আজকে আমি বলি যে মশার একটা ডানা আমার কাছে আছে, আপনি নেন, একটা 4 আনা পয়সা দিলেই হবে, নেন, আপনি নিবেন? নিবেন না তো। ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে এই যে মশা এবং মাছি গুলো আছে, এই মশা এবং মাছির একটা দানার পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই এই দুনিয়ার। যদি আল্লাহর কাছে মশা এবং মাছির দানার পরিমাণ মূল্য থাকতো পৃথিবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে পৃথিবীর বুকে কোনো কাফের কোনো বেঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ফোঁটা পানিও খাওয়াইতেন না, 1 ফোঁটা পানিও খাওয়াইতেন না আল্লাহ পাক কাফের বেঈমানকে। অথচ আজকে দুনিয়াতে তাকায়া দেখেন, কাফের বেঈমানরাই হলো সবচাইতে বেশি সম্পদের মালিক, ঠিক কিনা বলেন? যত বড় বুজুর্গ মানুষ তত সম্পদ কম, তত জীর্ণ শীর্ণ কাপড়ে চলে। এখনো বাংলাদেশে অনেক বুজুর্গরা আছে যারা এক কাপড়ে চলে, বেশি কাপড় চোপড় নাই, ওই একটু ফুটা টুটা হয়ে গেছে, কাপড় চোপড় কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমাদের উজানির হজরত, তারপরে আপনারা চিনেন চরমনাইয়ের হজরতরা যারা আছেন, আলহামদুলিল্লাহ ওনাদের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি ওনারা। উজানির এই যে গত 2 দিন আগে উজানির পীর সাহেব হুজুর, উনি আমার আত্মীয়, আমি ওনার নাতিন জামাই পীর সাহেব হুজুরের। তো হুজুরের সাথে প্রোগ্রাম আমার প্রায় কতগুলো প্রোগ্রাম পরে। কয়েকদিন আগেও আশিকে ইলাহি, আল্লামা আশিকে ইলাহি, আপনারা হয়তো নাম জানেন, উজানির পীর সাহেব। তো হুজুরের সাথে প্রোগ্রাম ছিল, আলহামদুলিল্লাহ হুজুরের দোয়া আছে, দোয়া করেন, হুজুর বলেন চালায়া যাও দিনই কথা বলার জন্য। তো ওনাদের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কোনো ফিটফাট নাই, কোনো পাংপুং নাই, লুঙ্গি পরে চলে যাচ্ছে। মানে আলহামদুলিল্লাহ ওনাদেরকে দেখলে মনে হয় যেন দুনিয়াবি কোনো লোভ লালসা কিচ্ছু ওনাদের ভিতর নাই। মাহফিল করেন, কোনো চুক্তি নাই, কোনো ইয়া নাই। এখনকার বহুত ভাইরা আছেন যে টাকা না দিলে মাহফিলে যায় না, তাই না? এরকম হয় না? টাকা না দিলে মাহফিলে যায় না। ভাই আসলে টাকা পয়সা এগুলো দুনিয়ার হাতের ময়লা। ওলামায়ে কেরাম থেকে শিক্ষা নিতে হবে, যারা বুজুর্গ আলেম আছেন ওনাদের থেকে শিক্ষা নিতে হবে। শুধু আমি টাকার পিছে দৌড়াইলাম তাহলে তো হবে না, ঠিক কিনা বলেন? বলতেছিলাম এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ পাক কোনো কাফের কোনো বেঈমানকে 1 ফোঁটা পানি পর্যন্ত পান করাইতেন না। তাহলে বোঝা যায় যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, যারা অন্যায়ভাবে নাহক সম্পদের মালিক হবে, তাদের ঈমান নিয়ে সন্দেহ আছে, ঈমান নিয়ে সন্দেহ আছে। আপনি মনে মনে বলবেন আমি আল্লাহরে মানি, আর ওই দিক দিয়া বলবেন মা দুর্গা যখন আসে তখন মা দুর্গার পিঠে করে কি আসে, মা দুর্গার পিঠে করে বরকত আসে। তারপরে যেই বছর মা দুর্গা আসে সেই বছর নাকি ধান হয় বেশি, এটা হয় বেশি, সেটা হয় বেশি। নাউজুবিল্লাহ, আপনি একজন মুসলমান হয়ে এই কথা কিভাবে বলেন? কোন ধর্মকে ছোট করা উদ্দেশ্য নয়। হিন্দু ভাইয়েরা হিন্দু ধর্ম পালন করবেন, বৌদ্ধ ভাইয়েরা বৌদ্ধ ধর্ম পালন করবেন, ইহুদি খ্রিস্টান সবাই প্রত্যেকের ধর্ম পালন করবেন। আমার আপনার ইসলাম প্রত্যেক ভাইদেরকে তাদের ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে। কিন্তু এই ইসলামের দিকে কুচক্র কুদৃষ্টি দেওয়ার মতো কোনো দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে ইসলামের যুবক ভাইয়েরা, ইসলামের সৈনিকেরা তাদের এই শকুনের চোখগুলো উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তাদের এই হাতগুলো ভেঙে দিবে। ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র যেন কেউ না করে। ইসলাম তোমাদেরকে, ইসলাম হিন্দুকে, ইসলাম বৌদ্ধকে, ইসলাম সকলকে তাদের ধর্ম তাদের স্থানে থেকে পালন করার স্বাধীনতা যেহেতু দিয়েছে, তাহলে তোমরা কেন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবা? তোমরা কে? তোমাদের এই সাহস দিয়েছে কে? মুসলমান বসে থাকা যাবে না। বহু ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের একটা বড় ইস্যু হচ্ছে বাংলাদেশে ইসকন।
আপনারা জানেন কিনা জানি না, এই ইসকনকেও আমরা উলামায়ে কেরাম প্রত্যেক মাহফিল থেকে প্রত্যেক জায়গা থেকে দাবি জানাই। বর্তমান সরকার, বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার আছে, সম্মানিত ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমরা দাবি জানাই, এই ইসকনকে বাংলাদেশ থেকে চির নিষিদ্ধ করে দিতে হবে। ইসকনকে বাংলাদেশ থেকে সরায় দিতে হবে। ইন্ডিয়ার যতগুলো এনজিও সংস্থা আছে সবগুলো এনজিও সংস্থাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলেন? বাংলার মুসলমানের ঈমান হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এতক্ষণ যেই কথাগুলো বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।